ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেএনইউ সেমিস্টার 6 এর ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের ডিসক্রিট ম্যাথমেটিক্স। তোমরা এটাকে স্পেশাল পেপার হিসেবেই চেনো। স্পেশাল পেপারে তোমাদের দুটো এখন পড়তে হচ্ছে, সেটা হচ্ছে একটা ডিসক্রিট ম্যাথমেটিক্স অথবা হয়তো অনেকের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা অন্যান্য স্পেশাল পেপারে থাকতে পারে। এছাড়া আমাদের একটা সি প্রোগ্রামিংয়েরও স্পেশাল পেপার আছে। তো যাই হোক, আজকে যেটা আমরা শুরু করব ডিসক্রিট ম্যাথমেটিক্সের, সেটা হচ্ছে ল্যাটিস থিওরি। ডিসক্রিট ম্যাথমেটিক্সে তোমাদের 4টে ইউনিট আছে, তার মধ্যে ল্যাটিস থিওরি একটা অন্যতম ইউনিট। ল্যাটিস থিওরি নিয়ে অনেকেরই ডাউট থাকতে পারে, তো আমি চেষ্টা করব কয়েকটা পরপর ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করার। ল্যাটিস থিওরির যে আলোচনাটা প্রথমে আজকে আমরা শুরু করব সেটা খুব বেসিক লেভেল থেকে। দেখো, আমি একটা এখানে ডেফিনিশন আমি অলরেডি লিখে দিয়েছি, সেটা রিলেশনের ডেফিনিশন। রিলেশন বলতে তোমরা সকলেই জানো যে দুটো যদি আমরা নন এমটি সেট ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি নিয়ে নিই, তাহলে এ ক্রস বি, দ্যাট ইজ এ আর বি এর যে কার্টেশিয়ান প্রোডাক্ট হয়, কার্টেশিয়ান প্রোডাক্টের আমরা যে কোনো সাবসেটকে বলতে পারবো এ থেকে বিতে একটা করে রিলেশন। ঠিক আছে, এখানে বলেই দেওয়া আছে, দেখো, ইফ রো সাবসেট এ ক্রস বি দেন রো ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনিশন অফ রিলেশন। এখন আমরা জানি যে অর্ডার্ড পেয়ার এ কমা বি বিলংস টু এ ক্রস বি। এটার মিনিংটা কি? এটা ইমপ্লাই করে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখতে পাই যে অর্ডার্ড পেয়ার এ কমা বিটা বিলংস টু রো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ রো বি। আবার যদি অর্ডার্ড পেয়ার এ কমা বি ডাজ নট বিলং টু রো, দেন আমরা বলতে পারি যে এ রো বার বি, অর্থাৎ এ ইজ নট রিলেটেড টু বি। ঠিক আছে, এখন ধরো এ সেটটা যদি, এটা আমি ক্লাস 12-এর বেসিক তোমাদের যেগুলো ডিসকাশন ছিল সেখান থেকে একটু তুলে ধরছি। ক্যাপিটাল এ যদি এখানে ধরো এ বি সি এই সেটটা নিই, আর ক্যাপিটাল বি যদি আমরা 1,2 এই সেটটা নিই, তাহলে তোমরা জানো যে এ ক্রস বি যে সেটটা হয় সেই সেটটাকে আমরা লিখতে পারবো অর্ডার পেয়ারের কালেকশন হিসেবে এ কমা 1, ঠিক আছে, কমা এ কমা 2, তারপরে বি কমা 1, বি কমা 2, তারপরে হচ্ছে সি কমা 1, সি কমা 2। এইভাবে আমরা লিখতে পারবো। এখন এ ক্রস বি যেটা আমি দেখো এখানে লিখলাম, এটার যে কোনো ধরো আমি একটা সাবসেট নিচ্ছি, ধরো রো সাবসেটটা আমি এইভাবে ডিফাইন করছি, এ কমা 1, বি কমা 2 আর সি কমা 1। তাহলে এটাকে আমরা একটা রিলেশন বলতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন এই যে রো রিলেশনটাতে ফার্স্ট কম্পোনেন্টগুলো যেগুলো থাকছে, ফার্স্ট কম্পোনেন্ট মানে কি কি আছে, এ কমা বি কমা সি। তাহলে এই তিনটেকে আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করি, তাহলে এই সেটটাকে আমরা কি বলতে পারবো, ডোমেন। কি বলবো এটাকে আমরা বলবো ডোমেন। আর যেটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড এলিমেন্টগুলো, অর্থাৎ 1,2, এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলতে পারবো আমরা রেঞ্জ। অর্থাৎ ফার্স্ট এলিমেন্টগুলো অর্ডার পেয়ারের রিলেশনের আন্ডারের অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলোর কালেকশনটাকে আমরা বলবো ডোমেন, সেকেন্ড এলিমেন্টের কালেকশনগুলোকে আমরা বলবো রেঞ্জ। দেখো, এই রিলেশন কত ধরনের হতে পারে সেগুলো তোমরা বহুদিন ধরে পড়ে আসছো, তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ছিল। দেখো, এইটা আশা করি মনে পড়বে তোমাদের, ইকুইভ্যালেন্স রিলেশন আশা করি মনে আছে। ইকুইভ্যালেন্স রিলেশনটা আরেকটা নামে পরিচিত ছিল, সেটা হচ্ছে আরএসটি রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন বা আরএসটি রিলেশন, এটা কাকে বলা হবে? এখন দেখো, একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ঠিক আছে, আর তার সঙ্গে যদি ট্রানজিটিভ হয়, সেক্ষেত্রে অর্থাৎ আর এস টি ফার্স্ট লেটারগুলো তোমরা একটু অবজার্ভ করো, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের আগেও আলোচনা হয়ে গেছে। রিফ্লেক্সিভ মানে তোমাদের জানা আছে যে এ রো এ যদি হোল্ড করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে রিফ্লেক্সিভ। আর এ রো বি, এটা সবসময় যদি ইমপ্লাই করে বি রো এ, তাহলে সেক্ষেত্রে হবে সিমেট্রিক।
আর ট্রানজিটিভের ক্ষেত্রে কি হয়, এ রো বি আর বি রো সি এটা সবসময় ইমপ্লাই করবে এ রো সি। এগুলো তোমাদের জানা আছে। এখন তাহলে নতুন এক ধরনের আমরা রিলেশন জানবো। রিলেশনটার নাম হচ্ছে অর্ডার রিলেশন। অর্ডার রিলেশন বা অনেক সময় এটাকে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশন। ঠিক আছে, অর্ডার রিলেশন বা পার্শিয়াল অর্ডার রিলেশন এটা কাকে বলা হবে? দেখো, এইখান থেকে কিন্তু আমাদের ল্যাটিসের ধারণাটা শুরু হয়, এটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। অর্ডার রিলেশন বা পার্শিয়াল অর্ডার রিলেশনটা হচ্ছে একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ হয়, যদি সেটা অ্যান্টিসিমেট্রিক হয় আর সেটা যদি ট্রানজিটিভ হয়, তখন সেই রিলেশনটাকে আমরা বলবো পার্শিয়াল অর্ডার রিলেশন। ঠিক আছে, তাহলে এই যে অ্যান্টিসিমেট্রিক রিলেশন এই জিনিসটা কি? রিফ্লেক্সিভ সিমেট্রিক তো আমি জানি। যদি এ রো বি আর বি রো এ এই দুটো যদি টুগেদার ইমপ্লাই করে এ ইকুয়ালস টু বি, ভালো করে লক্ষ্য করো, এ রো বি আর বি রো এ এটা যদি টুগেদার যদি ইমপ্লাই করে এ ইকুয়ালস টু বি, তাহলে সেই ধরনের রিলেশনগুলোকে আমরা বলতে পারবো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, একটা খুব ছোট্ট এক্সাম্পল বলছি, এগুলো তোমরা জানো। ধরো আমি একটা এস বলে একটা সেট নিলাম, এস ইকুয়ালস টু একটা সেট, তাহলে পি এস দ্যাট ইজ পাওয়ার সেট অফ এস বলতে আমরা কি বুঝবো? তোমরা জানো পাওয়ার সেট অফ এস মানে কি? এস এর যত সাবসেট আছে, মানে কালেকশন অফ অল সাবসেটস অফ ক্যাপিটাল এস। ঠিক আছে, ইনক্লুডিং ফাই অ্যান্ড ক্যাপিটাল এস। তাহলে এইটাকে আমরা বলছি পাওয়ার সেট অফ এস। ঠিক আছে, এখন পাওয়ার সেট অফ এসের মধ্যে যদি আমরা একটা রিলেশন ডিফাইন করি, দেখো রিলেশনটা হচ্ছে সাবসেট ইকুয়াল টু, তোমরা জানো এটা সাবসেট ইকুয়াল টু যদি রিলেশনটা যদি আমরা ডিফাইন করি, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে এ সাবসেট ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু পিএস। তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো এ সাবসেট ইকুয়াল টু বি, আর যদি বি সাবসেট ইকুয়াল টু এ হয়, তোমাদের সেটের ইকুয়ালিটি থেকে এটা জানা আছে যে এটা ইমপ্লাই করবে এ ইকুয়ালস টু বি ফর অল এ কমা বি বিলংস টু পিএস। ঠিক বলছি? আবার এ সাবসেট অর ইকুয়াল টু বি কমা বি সাবসেট অর ইকুয়াল টু সি implies a subset or equal to c for all a comma b comma c belongs to ps। তাহলে এই তিনটে লাইন থেকে তোমরা বুঝতে পারছো যে এটা তো আমি বলেই দিলাম এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হবে সিমেট্রিক, এটা হবে ইনফ্যাক্ট এটা অ্যান্টিসিমেট্রিক, আর এটা হবে ট্রানজিটিভ। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটে মিলে আমরা দেখতে পাচ্ছি যে সাবসেট অর ইকুয়াল টু যে রিলেশনটা আমরা ডিফাইন করছি পাওয়ার সেট অফ এস এর উপরে, সেটা একটা পার্শিয়াল অর্ডার রিলেশন হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই খুব সংক্ষেপে। ল্যাটিস থিওরি আমরা শুরু করলাম। ল্যাটিস থিওরির প্রথমেই দেখো তোমাদের যে ডেফিনিশনটা লেখা আছে সেটা হচ্ছে রিলেশনের ডেফিনিশন। তারপরে তোমাদের রিলেশনের আমি জাস্ট অর্ডার পেয়ারের রেসপেক্টে রিলেশন কিভাবে ফর্ম করে সেটা আমরা একটু দেখে নিলাম। তারপরে রিলেশনের একটু টাইপসগুলো আমরা দেখছি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এটা টোটালিটিতে আমরা যখন দেখব তখন এটাকে আমরা নাম দেবো ইকুইভ্যালেন্স রিলেশন। আর পার্শিয়াল অর্ডার রিলেশন কখন আমরা নাম দিচ্ছি? যখন সেটা রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাদের আরেকটা আমরা ইম্পর্টেন্ট জায়গা একটু দেখে নেব, সেটা হচ্ছে আমরা পার্শিয়াল অর্ডার্ড সেট কাকে বলবো। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, পার্শিয়াল অর্ডার্ড সেট কাকে বলবো? ধরা যাক আমি একটা নন এমটি সেট নিলাম, যে নন এমটি সেটের উপর আমি একটা রিলেশন ডিফাইন করলাম, এবং সেই রিলেশনটা হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন। তাহলে সেই সেট
together with that partial order relation will form a partial ordered set or poset. ঠিক আছে, তাই আমি খুব সুন্দরভাবে দেখো বোঝানোর চেষ্টা করছি। ইফ ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট, be a non-empty set and দেখো পার্শিয়াল অর্ডার রিলেশন যখন আমরা লিখি, পার্শিয়াল অর্ডার রিলেশনকে একটা স্পেশাল একটা নোটেশনে ডিনোট করা হয়। এই নোটেশনটা, এটাকে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশনের সিম্বল, এবং এটা আমরা জেনারেলি যখন আমরা রিড করব তখন এটাকে আমরা লেস অর ইকুয়াল টু দেন বলবো, কিন্তু আসলে এটা লেস অর ইকুয়াল টু দেন নয়। দেখো লেস অর ইকুয়াল টু দেন রিয়েল নাম্বার সিস্টেমে একটা পার্শিয়াল অর্ডার রিলেশন ফর্ম করে, ঠিক আছে, কিন্তু এটা লেস অর ইকুয়াল টু দেনটাকে আমরা কি করেছি এখানে জেনারেলাইজ করে পার্শিয়াল অর্ডার রিলেশনের একটা সিম্বল ফর্ম করেছি। তাহলে যেটা আমরা এখানে বলছি, ইফ ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট অ্যান্ড লেস অর ইকুয়াল টু দেন বি এ partial order relation on capital S, then capital S together with less or equal to than, that is আমরা স্ট্রাকচার ফর্মে কিভাবে লিখব, S less or equal to than first bracket closed is called partial ordered set। তাহলে নামটা কি দাঁড়ালো, পোসেট। এটাকে আমরা বলবো পোসেট। এখন তোমরা যদি একটা পার্শিয়াল অর্ডার রিলেশন নাও, ধরা যাক আমি বলছি এ লেস অর ইকুয়াল টু দেন বি, মানে এটা ঠিক সেই এ রো বি এর মতোই একটা রিলেশন, কিন্তু এটা রিলেশনটা এখানে একটা স্পেশাল ফর্মের নাম হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, দেখো এটা যেহেতু প্রিসিড করে আর এটা যেহেতু সাকসিড করে, সাকসিড মানে কি যেটা পরে থাকে, প্রিসিড মানে কি যেটা আগে থাকে, তাহলে যেহেতু এটা পূর্ববর্তী অর্থাৎ আগে আছে, যার জন্য এটাকে আমরা কি বলবো, বলতে পারি যে স্মল এ প্রিসিডস বি, অথবা কি বলতে পারি স্মল বি সাকসিডস এ। ঠিক আছে, এটা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা একটা টার্ম ডিফাইন করছি, ডুয়াল অর্ডার কাকে বলবো। ঠিক আছে, দেখো পার্শিয়াল অর্ডার যখন আমরা ডিফাইন করছি, তাহলে পার্শিয়াল অর্ডারে কি বলা হচ্ছে যে এ লেস অর ইকুয়াল টু দেন বি, অর্থাৎ এ বিকে প্রিসিড করছে অথবা বি এ কে সাকসিড করে। তাহলে আমরা একটা নতুন একটা রিলেশন আমরা ডিফাইন করছি, গ্রেটার অর ইকুয়াল টু। এই রিলেশনটা আমরা নতুন করে ডিফাইন করছি, যে রিলেশনটা কীরকম, এইভাবে এ গ্রেটার অর ইকুয়াল টু দেন বি ইফ অ্যান্ড অনলি ইফ, খুব ভালো করে দেখবে, ইফ অ্যান্ড অনলি ইফ বি লেস অর ইকুয়াল টু দেন এ, অর্থাৎ বি লেস অর ইকুয়াল টু দেন এ কে আমরা এ গ্রেটার অর ইকুয়াল টু দেন বি হিসেবে লিখছি, এবং এই যে আমরা রিলেশনটা অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল টু দেন রিলেশনটা লিখলাম, এই রিলেশনটাকে আমরা বলবো কি ডুয়াল অর্ডার। এটাকে আমরা কি বলবো, ডুয়াল অর্ডার। ঠিক আছে তো, বা আমরা বলতে পারি greater or equal to is the dual of the partial order relation less or equal to than। ঠিক আছে, আর তাহলে তোমাকে মনে রাখতে হবে যে s, লেস অর ইকুয়াল টু দেন যদি একটা পোসেট হয়, তাহলে s, গ্রেটার অর ইকুয়াল টু দেন এটা কি ফর্ম করবে, এটা ডুয়াল অফ দ্য পোসেট ফর্ম করবে। ঠিক আছে।